হাই এভরিওয়ান, দিস ইজ শাওন দ্য স্ট্যারোট। কেমন আছো সবাই? আমি ডেফিনেটলি খুব ভালো আছি, সুস্থ আছি, পজিটিভ রয়েছি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ রয়েছো, নিজেকে ভ্যালু দিচ্ছ। একটা জিনিস আমি বারবার বলে দিই, যারা তোমাদেরকে ভ্যালু দেবে না, সে পার্টনার হোক আর যেই হোক, তাদের থেকে সরে আসো। কারণ কি, তোমরা কষ্ট ছাড়া, কারণ তোমরা, আমি বারবার একটা কথাই বলে, যত ভ্যালু দেবে বারবার, তোমরা কিন্তু হয়তো সে তোমাকে প্রথম 2 দিন ভ্যালু দেবে, কিন্তু তারপরে কিন্তু বারবার সেমই করতে থাকবে, অপমান করবে, এই জিনিসগুলো করবে। তো কেন আমার সেলফ রেসপেক্টটা তো খুব দরকার, বলো। সবসময় একতরফাই কি সবাই করে যাবে তোমরা? কারণ যতবারই দেখি তোমাদেরকে অপমান করে, হ্যাঁ চিট করে, এই জিনিসগুলো কিন্তু কার্ডে বেরিয়ে আসে। তো আমি আজকে খুব ডিপলি একটা চিন্তা ভাবনা করলাম যে চিট করছে তো তোমরা বারবার, থার্ড পার্টির জন্য চিট করছে তো বারবার তোমরা তার দিকেই কেন? তোমরা একা থাকো, তার থেকে আমি বলবো একা থাকো, বেস্ট থাকবে, শান্তিতে থাকবে। আর যে পাত্তাই দিও না, যে তোমাকে পাত্তা দেয় না তুমি তাকে পাত্তা দিও না। যে কেন এরকম, এই ব্যাপারগুলো না, আমার কাছে অনেকে তো কান্নাকাটি করে। তো আমি একটা জিনিসই বলি, যে তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি তাকে কেন পাত্তা দিচ্ছ? কেন বারবার নিজের চোখের জল ফেলছো, শরীর খারাপ দিচ্ছ? এনার্জি দেওয়াটাই পুরো বন্ধ করে দাও না, এনার্জি দেওয়াটাই পুরো বন্ধ করে দাও। এই যে চিন্তাভাবনা কর, দেখো তোমাদের মাথায় চিন্তাভাবনা করছে কেন, কি অপোজিট থেকে সেও চিন্তাভাবনা করছে, সেও ম্যানিফেস্ট করছে। নিজে এনার্জি দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দাও, বেস্ট অপশন। আচ্ছা, যারা ট্যারো, আর এক্সট্রিমলি গতকালের জন্য সরি, কারণ কি, আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম না, এজ রেস্ট্রিক্টেড করতে ভুলে গেছিলাম কোনো কারণে, কোনো একটা জিনিস, যার জন্য ইউটিউব থেকে কি হয়, সেটা অটোমেটিক্যালি রিমুভড হয়ে যায় ভিডিওটা। তো আমি যার জন্য এক্সট্রিমলি সরি, এটা আমিও কালকে বুঝতে পারিনি। তো আজকে আমি যেটা এজ রেস্ট্রিক্টেড করেই দেবো, যাতে যারা আছো, যারা বড়রা আছো, তারা সবাই দেখতে পারবে। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নাও। কারেন্ট ফিলিংস দেখে নিচ্ছি, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। অনেক চিন্তা ভাবনা করে কার্ডসগুলো বের করতে হয়। চরম ভালোবাসা, খুব ভালোবাসতে ইচ্ছে হচ্ছে তোমাদেরকে, খুব। বলছি, ফার্স্ট কার্ড ইজ এস অফ সোয়ার্ডস, সেকেন্ড কার্ড ইজ দ্য সান, থার্ড কার্ড ইজ টু অফ কাপস, ফোর্থ কার্ড ইজ দ্য ফুল, বটম অফ দ্য ডেক 10 অফ সোয়ার্ডস। হওয়াটা স্বাভাবিক। কারেন্ট ফিলিংস, এটা কিন্তু ফিলিংস বলছি। দেখো, এস অফ সোয়ার্ডস কমিউনিকেশন করতে চাইছে তোমাদের সাথে, খুব চালাকির সাথে, খুব বুদ্ধিদীপ্ত। কিন্তু আমার ভিউয়ার্সের পার্টনাররা ভীষণ ভীষণ ইন্টেলিজেন্ট পারসন, ভীষণ বুদ্ধিদীপ্ত, চালাকি করছে। চালাকি করে কিভাবে তোমাদের সাথে ওরা কমিউনিকেশন করে তোমাদের, ওরা কিন্তু ক্লিয়ারিটিও দিতে চাচ্ছে। এবার ক্লিয়ার কাট কমিউনিকেশন, যে চলো যা হয়েছে এবার ক্লিয়ার কাট কথাবার্তা বলবো, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছে। আর এটা নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, এটা পজিটিভ ওয়েতে নিয়ে যেতে চাইছে, কারণ এটা কিন্তু পজিটিভ কার্ড, বাট চালাকির সাথে। অ্যাম্বিশাস, ফোকাস, মেন্টাল ফোকাস, ওদের ফোকাস, ওদের যে মনের মধ্যে কিন্তু তোমরাই চলছো। আমার ভিউয়ার্সের পার্টনারদের মনের মধ্যে আমার ভিউয়ার্সটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন।
এটাই ঘুরে বেড়াচ্ছে কিভাবে ওরা তোমাদের সাথে কমিউনিকেশন করবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, দ্য সান। বাবা এসব সোয়ার্ডসের পরে দ্য সান কার্ড, প্লিজ মাই ভিউয়ার্স ক্লেম ইট কার্ড, ক্লেম ইট কথাটা লেখো 3 বার। আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট, আই ক্লেম ইট দিস পজিটিভ এনার্জি। কারণ কি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা দেখো ক্লিয়ারিটি দিতে যাচ্ছে, আবার ক্লিয়ারিটি দিতে যাচ্ছে। আর তোমাদের এই ব্যাপারটা কিন্তু অনেকে জানে কিন্তু ক্লিয়ারিটি একটা দিতে চাচ্ছে, একটা রিইউনিয়ন করতে চাচ্ছে। বাচ্চা আছে, অনেকের বাচ্চা আছে, আমি দেখতে পাচ্ছি। আমার ভিউয়ার্সদেরও থাকতে পারে বা আমার ভিউয়ার্সদের পার্টনারও থাকতে পারে, বা বাচ্চা কিন্তু আছে। তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে নিয়ে ড্রিম দেখছে, এখন ভাবছে। আর ওরা কিন্তু এই ড্রিমটা ফুলফিল করতে চাইছে, ম্যানিফেস্ট করছে ওরা। ডেফিনেটলি ওরা কিন্তু ম্যানিফেস্ট করছে, গ্রোথ চাইছে। বিকজ 19 নম্বর কার্ড ইজ দ্য গ্রোথ কার্ড। 1 + 9 = হচ্ছে 9 × 10, 1। গ্রোথ চাচ্ছে ওরা। দ্য সানের পরে 2 অফ কাপস। টুইন ফ্লেম জার্নিতে আছো, কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো। আমি আগের দিনও বলেছিলাম টুইন ফ্লেম জার্নিটা একটু শর্টে বলে দিয়েছিলাম। তোমাদের সাথে কথা বলে হিল হতে চাচ্ছে অ্যাকচুয়ালি, জানো তো। কারণ আমি এটা দেখেছি, ওরা তোমাদের সাথে যখনই এর আগে কথা বলেছে, ওরা কিন্তু মানসিক শান্তিটা পেয়েছে। হিল হতে চাচ্ছে তোমাদের সাথে কথা বলে, এনার্জি এক্সচেঞ্জ করতে চাচ্ছে, ইন্টিমেসি ফিল করছে, কথা বলতে চাচ্ছে। দেন তোমাদেরকে, সত্যি কথা বলতে তোমাদেরকে ওরা একসময় কষ্ট দিয়েছে, যার জন্য ওরা তোমাদেরকে এখন সান্ত্বনা দিতে চাচ্ছে। 2 অফ কাপস মিনস হচ্ছে অপরচুনিটি, নতুন অপরচুনিটি দিতে চাচ্ছে। বাট একটা জিনিস আমি বলছি, তোমাদের দুজনের মাঝখানে কিন্তু বাইরের লোক কিন্তু ইনভলভ কিন্তু হবে এবার। নতুন কেউ আসার চান্সেস কিন্তু আছে দুজনের মাঝখানে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দুজনের মাঝখানে বাইরের কোনো থার্ড পার্টি আসার চান্সেস কিন্তু আছে। অলরেডি ও কিন্তু ঢুকে পড়েছে, হয়তো তোমরা জানোও না। এটাও কিন্তু হতে পারে, এই জিনিসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা জানোই না, হয়তো তুমিও জানো না বা সেও জানে না, বাট কেউ ঢুকে পড়েছে চালাকি করে। দ্য ফুল কার্ড। আমার ভিউয়ার্সের পার্টনাররা জানে যে সামনে আমি যে এগোবো, সামনে তো খাই, তাও দেখো মনের আনন্দে, কোনো ভয় না পেয়ে নির্দ্বিধায় ওরা তোমাদের দিকে এগোতে যাচ্ছে, গ্রোথ চাইছে। ফ্লাওয়ার মিনস পিওরিটি, কারণ তোমাদের মধ্যে ওরা পিওরিটি পাচ্ছে, তোমাদের সাথে ওরা রিলেশনশিপে একটা গ্রোথ চাইছে। প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং ওরা কিন্তু করতে চাচ্ছে, প্রচণ্ড। বাট ফুল কার্ড তো, আমি একটা জিনিস দেখেছি, ওরা তোমাদেরকে এর আগে বহুবার বোকা বানিয়েছে, এবারও হয়তো আবার বানাতে পারে। বোকা বানাতে পারে মিনস হয়তো কিছু কথা লুকাতে পারে, এই জিনিসগুলো ওরা করতে পারে। বাট গ্রোথ কিন্তু ওরা চায়, লয়ালিটি কিন্তু ওরা লয়াল কিন্তু হতে চাইছে। ঠিক আছে, অথরিটি দেখো, লাঠি মিনস অথরিটি, মানে কি ওরা একটা রিলেশনশিপে আছে। আমি এই যে ফিলিংসটা আমি কার জন্য দেখছি, তোমাদের জন্য দেখছি। ঠিক আছে, কার অথরিটি, তোমাদের অথরিটি ওরা নিজের হাতে রাখতে যাচ্ছে। কোন রিলেশনশিপ, তোমাদেরকে নিয়ে রিলেশনশিপ, ওরা খুব স্ট্রংলি থাকতে চাচ্ছে এই রিলেশনশিপে। যতই যাই থাকুক না কেন, এই রিলেশনশিপে ওরা স্ট্রংলি আটকাতে চাইছে, এদিকেও নড়বে না ওদিকেও নড়বে না, এই ধরনের এখন ফিলিংস রয়েছে। এবার ফুলের পর যেহেতু 10 অফ সোয়ার্ডসের মিনস চলে আসে, বাট ওরা না থেকে সত্যি কথা বলতে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে। কারণ কি, ওরা তোমাদের পিঠ পিছে ছুরি মেরেছে তো অলরেডি, একবার না বহুবার মেরেছে, ছুরি মেরেছে, যার জন্য ওদের ডিপ্রেশন অ্যাংজাইটিটা তোমাদেরকে নিয়ে পিঠ পিছে ওরা হাসাহাসিও করেছে। সেই জিনিসগুলো ওরা কিন্তু এখন ভাবছে, যার জন্য ওদের ডিপ্রেশন অ্যাংজাইটি এই ধরনের জিনিসগুলো হচ্ছে। আর আজকে রাত্রে আমি একটা জিনিস বলে দিলাম, এই 24 আওয়ার্সের মধ্যে আমার ভিউয়ার্সের পার্টনারদের অনেকে কিন্তু কোমর ব্যথা হবে, অনেকের কোমরে ব্যথা হবে, কারো কিন্তু একটু কোমরে ব্যথার এই প্রবলেমগুলো রয়েছে, হেলথের প্রবলেম। কোমর ব্যথা হয় থেকে বসতে অসুবিধা হচ্ছে, টানা হয়তো বসে আছে ব্যথা বাড়লো, এই ধরনের জিনিসগুলো আমি কিন্তু খুব দেখতে পাচ্ছি। এটা কিন্তু কারেন্ট ফিলিংসটা আমি বলে দিলাম। এবার আমি একটা জিনিস দেখব কারেন্ট ফিলিংসের সাথে সাথে, সেটা হচ্ছে কি ব্লকেজেস, মানে এই ব্লকেজেসটা রিমুভ করার জন্য কি করতে হবে। গতকাল তো আমি রিমুভই হয়ে গেল ভিডিওটা। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এই যে একটা ব্লকেজেস রয়েছে, যার জন্য মনের কথা মানুষ বলতে পারছে না, সেটার জন্য এই ব্লকেজেস
খোলার জন্য ইউনিভার্স কী কী গাইডেন্স দিচ্ছে, 3টে গাইডেন্স দেখবো। হ্যাঁ, এটা খুব দরকার। কি ব্যাপার আজকে? উফ উফ, লাভলি লাভলি কার্ড, ভেরি লাভলি কার্ড, ভেরি 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 লাভলি কার্ড। I just love this all cards. Seriously. Just wait. Just wait. 4টে কার্ড আমি বলছি। First card is the lovers. The lovers card. Second card is Knight of Wands. Third card is King of Wands. And the bottom of the deck is, দেখো, 4 of Cups। দেখো আমি বলে দিচ্ছি ক্লিয়ার কাট, 6-এর এনার্জি এসে, দ্যাট মিনস ব্লকেজেস খোলার জন্য আমার ভিউয়ার্সকে আর ভিউয়ার্সদের পার্টনারদেরকে কিন্তু ভালোবাসা প্রেজেন্ট করতে হবে, বসে খুলে কথা বলতে হবে, মন খুলে কথা বলো একে অপরের সাথে। মন খুলে কথা বলছো না তো এখানে তো মন খুলে কথা বলতে বলেছে, বসে প্রবলেম সলভ করো বা ফোন করো। যদি প্রবলেম হয় ফোন করে প্রবলেম সলভ করো। যদি মনে হচ্ছে না বসে কথা বলতে পারছো না, তো একে অপরের সাথে মেসেজে কথা বলতে পারো বা ফোনে কথা বলতে পারো। নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে বলেছে, যত বেশি প্রেজেন্ট করবে ব্লকেজেসটা তত বেশি ওপেন হতে থাকবে, মানে রিমুভ হয়ে যাবে তোমাদের ব্লকেজেস। কারণ কি, আমি দেখতে পাচ্ছি দুজনের উপরে অ্যাঞ্জেলের কিন্তু একটা ব্লেসিংস, ভগবানের কিন্তু একটা ব্লেসিংস অলরেডি রয়েছে। ভালোবাসাটাকে প্রেজেন্ট করো, একে অপরকে হেল্প করো। এরকম দমে থাকলে হবে না তো, দমে থাকলে তো ব্লকেজেস কোনোদিন আই থিঙ্ক রিমুভই হবে না। নাইট অফ ওয়ান্স। নাইট অফ ওয়ান্সের মিনস হচ্ছে কমিউনিকেশন করতে বলেছে গ্রোথের জন্য, ব্লকেজেস রিমুভ করার জন্য কমিউনিকেশন ইজ মাস্ট। অ্যান্ড দেন এই রিলেশনশিপটা তো একটা কম্পিটিশনের মতো, অনেকটা কম্পিটিশনের মতো। সো এটাকে অ্যাজ এ কম্পিটিশন নিয়ে দেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। তাতে কি হবে, তোমাদের এই ব্লকেজেসটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। গ্রোথ আনতে বলেছে, কমিউনিকেশন করো। কমিউনিকেশন গ্যাপ রাখা কিন্তু চলবে না, কমিউনিকেশন করতেই হবে। অনেকে দেখি ব্লক টক করে রেখেছো, এরকম করে রেখো না। যারা শুনতে পাচ্ছ আই থিঙ্ক তারা বুঝে গেছে আমি কি বলতে চাইছি। কিং অফ ওয়ান্স, জেদ, অ্যারোগেন্স, ইগো, এগুলো কিন্তু সব ছাড়তে হবে। রাগ, জেদ, অ্যারোগেন্স, ইগো, প্রবলেম যা যা রয়েছে এগুলো সব ছাড়তে বলছে। ডমিনেটিং যে নেচারটা সেটা টোটালি রিমুভ করতে বলেছে। প্লিজ মাই ভিউয়ার্স, এইগুলো না রিমুভ করো মাইন্ড থেকে, প্লিজ জাস্ট রিমুভ দেম ফ্রম ইউর মাইন্ড। দেন ব্লকেজেস অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এটা রিমুভ হবে। কারণ কি, কেউ কেউ রয়েছে এক্সেস জেদ, রাগ, ইগো নিয়ে বসে আছে, তো আরও ব্লকেজেস হয়ে যাচ্ছে। তোমাদের থ্রোট চক্রই তো ব্লকেজেস। থ্রোট চক্র ব্লকেজেস থাকলে আমার তো মতে তোমরা কোনো রকম কথাই বলতে পারবে না, গালিগালাজ একে অপরকে দিচ্ছ। কিং তো তাই করে, রাগ হলে তো যা ইচ্ছে তাই বলে দেয়। করো না এগুলো, হ্যাঁ এগুলো জিনিসগুলো করো না। ব্লকেজেসটা খুলে একটু স্পেস দাও, একটু লাভার্সদেরকে একটু স্পেস দাও, একটু কথা বলো। গ্রোথ আনতে বলেছে তো, গ্রোথ আসবে, তাহলেই গ্রোথ আসবে। এই ব্লকেজেসগুলো তোমাদের কিন্তু রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট কার্ড, আই মিন বটম অফ দ্য ডেক ইজ 4 অফ কাপস। 4 অফ কাপস মিন, দেখো কার্ডটা দেখে নাও, বসে আছে মানে তোমার পার্টনার যে একটা পজিটিভ যে একটা অপরচুনিটি তোমাকে দিচ্ছে, সেটাকে খুব ডিপলি সিরিয়াসলি সেটাকে অ্যাকসেপ্ট করো। সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে বলেছে, অ্যাকসেপ্ট করো। দেখো আমি কতটা ভালো ট্যারোট রিডার আমি বলতে পারবো না, বাট যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে যে আমি মানে বানিয়ে কোনো কথা বলতে পারি না। যেটা খারাপ তো খারাপ, যেটা ভালো তো ভালো। প্র্যাকটিক্যালি জিনিসটাকে চিন্তা করো, ঠিক আছে? রাগ করবে না, রাগ না, চট করে রেগে যায়। ফোরেন এনার্জি, দ্যাট মিনস রাহুর দশা যাদের চলে না, চট করে রেগে যায়। ডিসিপ্লিন মেনটেন করো, প্র্যাকটিক্যালি থিঙ্কিং করো। আমি বলছি না যে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবে না, প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করে যে পজিটিভ জিনিসটা তোমাকে দিচ্ছে, কাপসটা যে একটা অ্যাওয়ার্ড দিচ্ছে তোমার পার্টনার, প্লিজ সেটাকে অ্যাকসেপ্ট করো। নিজের ইনটিউশনের দিকে নজর দাও, অন্য কারো কথা শুনবে না। আর আরেকটা জিনিস, পাস্টকে নিয়ে পড়ে থাকতে না করেছে ইউনিভার্স। তোমরা পাস্টকে যত কাছে টানবে তত বেশি কিন্তু ব্লকেজেস বাড়বে। সো প্লিজ মাই ভিউয়ার্স, পাস্টটাকে ভুলে যাও,
পাস্টটাকে ভুলে গিয়ে যেটা পজিটিভ তোমাকে, যে ভালোবাসার মানুষটা তোমাকে দিচ্ছে, একসেপ্ট করতে বলতে একসেপ্ট করে নাও না বাবা, এত রাগ ইগো রেখো না। সব ভালো কার্ড এসছে জানো, এই ব্লকেজেস রিমুভ করার তো এর থেকে ভালো উপায় আমি তো দেখতে পাচ্ছি না। আমি জানি এটাতে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমি গ্যারান্টি দিই। এখন দেখো ইউনিভার্সের গাইডেন্স কতজন মানবে কতজন মানবে না, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের উপরে। চেষ্টা করো, আমি সত্যি বলছি চেষ্টা করো। আচ্ছা, লেট নাইট থট একটু দেখে নি, আজ রাত্রে কি চিন্তা করবে তোমাদেরকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনাররা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে আজকে রাত্রেবেলা কি চিন্তা ভাবনা করবে। কমিউনিকেশনটা আমি এখন দেখবো না, কালকে দেখবো কমিউনিকেশনটা, ঠিক আছে? আমি নিশ্চয়ই দেখবো কি চিন্তা ভাবনা করছে। ফিউচার দেখছে তোমাদেরকে নিয়ে বাবা, ও বাবা। খুব চালাক আমার ভিউয়ার্সের পার্টনার, হেভি চালাক। এত চালাকি কোথায় রাখে? দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউ, অ্যাকচুয়ালি দে আর ভেরি সিরিয়াস। সো 4 of Pentacles, দ্যাট মিনস রাহু তোমাদেরকে ভ্যালু দেবে, নিজেকে যেমন ভ্যালু দেবে আজ রাত্রে তোমাদেরকেও কিন্তু ততটাই ভ্যালু দেবে। কারণ কি, আমি নিজের জন্য তো দেখছি না, কার প্রতি দেখছি, তোমাদের প্রতি দেখছি। তো রাত্রেবেলা ওরা চিন্তা করবে যে কিভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা স্টেবিলিটি দেওয়া যায়। আজ রাত্রে ওরা কিন্তু তোমাদেরকে নিয়ে একটা ফিউচার দেখারও একটা প্ল্যানিং প্রোগ্রাম করে ফেলবে, কেউ কেউ করেও ফেলেছে, আর আজ রাত্রে খুব ডিপলি চিন্তা ভাবনা করবে। ট্রাস্ট করবে, এটা ট্রাস্টেরও কার্ড, ট্রাস্ট কিন্তু করবে ওরা, যে তোমার ট্রাস্ট করবে। 7 of Swords, গভীরভাবে চিন্তা ভাবনা করবে, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবে, কোনো মিডলম্যানের মাধ্যমে কমিউনিকেশন করার চেষ্টা করবে। কিভাবে করা যায় সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কোনো মিডলম্যানকে অলরেডি ওরা, মিডলম্যানের সাথে ওরা ডিসকাস করবে, কোনো বন্ধু বান্ধবের সাথেই ডিসকাসটা বেশি করবে যে কিভাবে কমিউনিকেশনটা করা যায়। 7-এর বুদ্ধি তো, মাথায় তো বুদ্ধি নেই, তো অন্যের বুদ্ধিটা কাজে লাগাবে। 1 গ্রোথ চাইবে, 1 গ্রোথ চাইবে। অথরিটি, তোমাদের অথরিটি ওরা নিজের হাতে রাখার জন্য, তোমাদেরকে অ্যাচিভ করার জন্য ইনফিনিটি জেদ বাড়বে, চালাকি করবে, চালাকি করে কমিউনিকেশন করার চেষ্টা করবে। এটা ম্যাজিশিয়ান মিন্স চালাকির কার্ড। কেউ কেউ আছে অথরিটি নিজের হাতে রাখবে কিভাবে সেটা হয়তো কারোর সাথে ডিসকাস করবে না, কিন্তু ওরা মনে প্রাণে একটা তোমাদের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অলরেডি কিন্তু রয়েছে, যার জন্য আজ রাত্রে ওদের জেদ কিন্তু বাড়বে, গ্রোথ চাইবে। অথরিটি দেখো নিজের হাতে রাখতে চাইবে। অথরিটিটা কে? গোল অ্যাচিভ, যে আমার পার্টনার আমার হাতে থাকবে, কিভাবে থাকবে তার জন্য ওরা ডিপলি ওরা চিন্তা ভাবনা করবে। ম্যাজিশিয়ান বুদ্ধি ক্রিয়েট করবে, দেখেছো অবস্থা। নাইট অফ পেন্টাকলস, রিলেশনশিপটাকে ওরা তোমাদের দিকে এগোবে, তোমাদের দিকে একটা, তোমাদের সাথে ওরা একটা স্টেবিলিটি ওরা চাইবে, একটা সিরিয়াস স্টেবিলিটি, কারণ ওরা ফিউচার দেখছে, এটা ফিউচার সিকিউরেরও কার্ড। সো স্টেবিলিটি ওরা চাইবে, একটা ফিউচার কিভাবে স্টেবল হয় তোমাদের সাথে, তার জন্য ওরা তোমাদের দিকে এগোবে। আর হচ্ছে রিলেশনশিপ তোমাদের সাথে কিভাবে ভালো হয় সেই জিনিসটা ওরা কিন্তু খুব ডিপলি চিন্তা ভাবনা করবে। এখানেও কোনো মিডলম্যানকে ওরা কাজে লাগাবে। আজ রাতে তোমাদের প্রতি ওদের ভিশনটা ক্লিয়ার হবে, আর এটা কিন্তু পজিটিভ লাভ রিলেশনশিপের কার্ড। এটা তোমাদের দিকে এগোবে, কিভাবে তোমাদেরকে অফার অপরচুনিটি দেবে, স্টেবিলিটি দেবে, সেই ব্যাপারে ওরা কিন্তু খুব ডিপলি আজকে চিন্তা ভাবনা করবে। ঘুমাবে না, আমার তো মনে হচ্ছে না ওরা ঘুমায়, ওদের তো ঘুম টুম মনে হয় না। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখে নিচ্ছি, এবার লাভ গাইডেন্সটা দেখে নিই। ওকে, লাভ গাইডেন্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে লাভ রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপকামিং 24 আওয়ার্সের মধ্যে। আজকের ভিডিওটা একটু লেন্দি হলো না, একটু ভালো মতন বলে দিলাম, সব সময় তো সময় থাকে না, আজকে একটু টাইম পেয়েছি। এস অফ পেন্টাকলস, দেখো ইউনিভার্স একটা জিনিস আমার ভিউয়ার্সদের আর আমার ভিউয়ার্সদের পার্টনারদের এটাই গাইডেন্স দিচ্ছে যে একে অপরকে তোমরা স্টেবিলিটি দাও, একে অপরকে অফার অপরচুনিটি নতুন করে দাও। যদি কোনো অবস্ট্যাকেলও থাকে সেটাকে পার করতে বলেছে। আরে ভালোবাসা একে অপরকে বাধা বিপত্তি তার জন্য পার করতে পারবে না, তাহলে কি ভালোবাসলে? যদি
ভালোবাসার ক্ষেত্রে তোমরা যদি ওই অবস্ট্যাকেলগুলো যদি পারি করতে না পারো, তাহলে তোমরা ভালোই বাসোনি তাকে। যাকে ভালোবাসো তার জন্য তো অবস্ট্যাকেলগুলো পার করতেই হবে। ইউনিভার্স এটাই গাইডেন্স দিচ্ছে, যতই বাধা বিপত্তি আসুক, অবস্ট্যাকেলস আসুক, সেটাকে পার করো, দেন ইউ উইল অ্যাচিভ ইউর পার্টনার। কেমন লাগলো আজকের আমার রিডিংটা? ডেফিনেটলি তোমরা প্লিজ কাইন্ডলি তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। আমাকে প্রচুর প্রচুর লাইক করো, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো আমাকে। আমি কিন্তু আমি কিন্তু অনেক ভিডিও ছাড়বো। আমি একটা জিনিস দেখো, ভুলভাল বলার আমি চেষ্টা কোনোদিন করি না। আমি একটা জিনিস বলি, আমাকে তো অনেকে অনেক রকমভাবে অপমান করেছো, এটাও বলেছো যে আপনার থেকে ভালো ট্যারো রিডার আছে, তো এই জিনিসটা আমার একটু হলেও গায়ে লেগেছে, বাট ঠিক আছে, ইটস ওকে। আমি নিজেও জানি সেটা, বাট আমি একটা জিনিস, আমার যেদিন শরীর খারাপ থাকে আমি কিন্তু একদম কারো রিড তো আমি নেবই না, আমি রিডিং করি না। কারণ কিনারে কী হবে বলো তো, আমার যে শরীরের যেটা নেগেটিভ এনার্জিটা সেটা চলে যাবে, তার মধ্যে সেটা অবজার্ভ একদম তার মধ্যে ঢুকে যাবে। তো আমি এই জিনিসগুলো তো করবো না। আর ভুলভাল রিডিং আমি করবো না। আমি পয়সা নিয়ে বা মানুষকে ভুল সাজেশন দেব, এই জিনিসটা আমার মধ্যে একদম নেই। আমি যতটা পারবো তোমাদের পাশে থাকারই আমি অল টাইম চেষ্টা করব। অনেক দূরের যারা রয়েছো না, অনেকে বলেছে আমার সাথে কন্ট্যাক্ট করবে। দেখো, আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে তো, কোনো অসুবিধে নেই তো। কন্ট্যাক্ট করো না, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেবো, আমি তোমাদেরকে গাইড করব যতটা পসিবল হবে। আমি সারাটা জীবন আমি তোমাদেরকে গাইড করে যাব। আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলে যে এত তো ডিপলি এগুলোর মধ্যে ঢুকে পড়েছো। আমি সত্যি খুব ডিপলি আমি ট্যারোটের মধ্যে ঢুকে পড়েছি, খুব ডিপলি। কারণ কি, আমি এই জিনিসটাতে খুব মেন্টাল পিস পাই, যে তোমাদের সাথে আমি কথা বলি না, তোমাদের সাথে সমস্ত কিছু যে শেয়ার করছি, এটাতে আমি একটা মেন্টাল পিস পাই। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ সবল থাকো, হ্যাপি থাকো। আমি খুব ভগবানের কাছে ডিপলি পে করি। আর আরেকটা কিন্তু গাইডেন্স এসছে বটম অফ দ্য ডেকে, দেখো এস অফ সোয়ার্ডস, দেখেছো এগেন এস অফ সোয়ার্ডস এসছে। একে অপরকে অপরচুনিটি দিতে বলেছে, একে অপরকে তোমরা অপরচুনিটি দাও, বুদ্ধি দিয়ে চালনা করো না, বুদ্ধি দিয়ে রিলেশনশিপটাকে রাখো। ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে বলেছে কিন্তু ইউনিভার্স বারবার। তার আগেও তাই ছিল, অবস্ট্যাকেলটাকে কাটাও, ক্লিয়ার কাট কমিউনিকেশন করো, দেন এই রিলেশনশিপটাকে একটা পজিটিভ ওয়েতে নিয়ে যাও। কারণ কি, তোমরা দুজনের জন্য তৈরি হয়েছো। কমেন্টস করো, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কোনো প্রবলেম হলে আমি আছি। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679853631। দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। আর হ্যাঁ, প্রচুর প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাকে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। টেক কেয়ার। কালকে আমি আসবো আবার সকালবেলার দিকে 11টার দিকে আমি ভিডিওটা ছাড়বো, 10:30 থেকে 11টার মধ্যে, যে এনার্জিকে আর কি গাইডেন্স দিচ্ছি। কারণ রোজকার গাইডেন্স আমি এখন থেকে আমি ইউটিউবেই ছাড়বো। টেক কেয়ার।